হঠাৎ করে একদিন আমিও তো কম বয়সের মেয়ে, কি করবো বলেন? সবারই তো একটা শারীরিক চাহিদা থাকে। এরকম করতে করতে আমারও একদিন এরকম একটা ইচ্ছা ভাব হইলো। আমি তখন সেদের শ্বশুর, আমি তো ভুলেই গেছি, তার সাথে জড়াই গেলাম আমি। তো এরকম করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেল, তার সাথে আমার এরকমভাবে চলতেছে। তো হঠাৎ করে মনে করেন এরকম তার সাথে করতে করতে হঠাৎ করে একদিন দেখলাম যে আমি প্রেগনেন্ট। আমি যে প্রেগনেন্ট, আমার বমি বমি হয়, আমি তো বুঝতে পারছি। এখন আমি এই কথাটা সমাজের চোখে কি করে বলি, বা আমার শ্বশুরকে কি করে বলি যে আমি প্রেগনেন্ট? তো সব কিছু ভাইবা চিন্তে দেখলাম যে না, এটা আমার শ্বশুরকে বলার খুবই দরকার, কারণ আমি তো এটা কারোর কাছে বলতে পারবো না। তখন আমার শ্বশুরকে বললাম যে দেখেন, আমি তো আপনার সাথে এসব করছি, আমি তো এখন প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট হো না কি করে, এটা তো আমার দেখে লাভ নেই। তা আপনি দেখে লাভ নেই, এটা কথা বললেন। আমি তো যা কিছু করছি আপনার সাথেই করছি। তো এরকম করতে করতে তখন একদিন আমি ভাবলাম যে আসলে সে আমার শ্বশুর, হয়তো আমি তার থেকে ছোট, আমি একটা ভুল করলে সে সমাধা দিব, তে আমার বুঝাইবো যে তুমি এই ভুলটা করো না। কারণ সে হয়েছে শ্বশুর, আমার বাবার, আমার মুরব্বী। আর সে আমারকে আর আমার সাথে এরকমটা করলো। তো ওইটা ভাববে আমি ভাবতেছি যে আসলে এই ব্যাপারটা আমাকে সমাজকে জানানোর দরকার যে আমার শ্বশুর আমার সাথে এই কাজটা করলো। তখন আমি একদিন মানে আমার আশেপাশের যে মানুষ, তাদেরকে বললাম যে দেখেন, আমার তো স্বামী মারা গেছে খুবই অল্প বয়সে, আপনারা জানেনই। তো আমার বাসায় তো কেউ থাকে না, আমি আমার শ্বশুর থাকি। তার সাথে সাথে থাকতে থাকতে সে আমার সাথে মানে এই খারাপ করতে করতে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন তাকে বলতেছি যে আমি প্রেগনেন্ট, সে বলতেছে আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। এখন আপনারাই বলেন যে আমি কি করতে পারি, কি করা উচিত? তখন সমাজের মানুষ বলল যে যদি এরকম করে থাকে, এরকম অন্যায় করে থাকে, এটা তো ঠিক না। সে তোমার শ্বশুর, শ্বশুর আবার মানে ছেলে বউর সাথে এরকম কাজ কি করে করে? তো তখন এলাকার মানুষ, আমি মিতু আক্তার, আমার বাড়ি হলো চান চাঁদপুর। তো আপনাদের কাছে উপস্থিত একটা কথা বলার জন্য, যেটা আমার জীবনে ঘটছে। তো কথাটা হলো যে এই আমি খুবই অল্প বয়সে মানে খুবই অল্প বয়স থাকতে আমার হাজবেন্ড মারা গেছে। তো আমার শ্বশুর বাড়িতে কেউ নাই, আমি আর আমার শ্বশুর থাকি। তো আমার শ্বশুর কিন্তু আপনার অনেক বয়স, ঠিক আছে, অনেক বয়স করে। তো শ্বশুর, আমি একই ছাদের তলে থাকি, এরকম থাকতে থাকতে অনেক দিন যাবৎ হয়ে গেল। তখন শ্বশুর আমাকে মানে মানে কোনো জোরে দেখে আর কি, যে শ্বশুর আমার সাথে কোনো কিছু করতে চায়। তো আসলে আমি বুঝতে পারি যে সে কিরকম করে তাকায়, আমাকে কিরকম করে চায়। কিন্তু বুঝতে পারলো আমি একবার খারাপ মাইন্ডে নেই, আর একবার ভালো মাইন্ডে নেই। যাক, শ্বশুর তো বাবার সমান। হ্যাঁ, এরকম হতে পারে না, সম্ভব না কোনোভাবে। এরকম করতে করতে দেখি না, একদিন, 2 দিন, 3 দিন সে খুবই খুবই চায় আমাকে, খুবই পছন্দ করে আমাকে। তো এটাই হচ্ছে তার স্বভাব, এটা পছন্দ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার চরিত্রের সমস্যা। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমিও তো কম বয়সের মেয়ে, কি করবো বলেন? সবারই তো একটা শারীরিক চাহিদা থাকে। এরকম করতে করতে আমারও একদিন এরকম একটা ইচ্ছা ভাব হইলো। আমি তখন সেদের শ্বশুর, আমি তো ভুলেই গেছি, তার সাথে জড়াই গেলাম আমি। তো এরকম করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেল, তার সাথে আমার এরকমভাবে চলতেছে। তো হঠাৎ করে মনে করেন এরকম তার সাথে করতে করতে হঠাৎ করে একদিন দেখলাম যে আমি প্রেগনেন্ট। আমি যে প্রেগনেন্ট, আমার বমি বমি হয়, আমি তো বুঝতে পারছি। এখন আমি এই কথাটা সমাজের চোখে কি করে বলি, বা আমার শ্বশুরকে কি করে বলি যে আমি প্রেগনেন্ট? তো সব কিছু ভাইবা চিন্তে দেখলাম যে না, এটা আমার শ্বশুরকে বলার খুবই দরকার, কারণ আমি তো এটা কারোর কাছে বলতে পারবো না। তখন আমার শ্বশুরকে বললাম যে দেখেন, আমি তো আপনার সাথে এসব করছি, আমি তো এখন প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট হো না কি করে, এটা তো আমার দেখে লাভ নেই। তা আপনি দেখে লাভ নেই, এটা কথা বললেন। আমি তো যা কিছু করছি আপনার সাথেই করছি। তো
এরকম করতে করতে তখন একদিন আমি ভাবলাম যে আসলে সে আমার শ্বশুর, হয়তো আমি তার থেকে ছোট, আমি একটা ভুল করলে সে সমাধা দিব, তে আমার বুঝাইবো যে তুমি এই ভুলটা করো না, কারণ সে হয়েছে শ্বশুর, আমার বাবার, আমার মুরব্বী। আর সে আমার কে আর আমার সাথে এরকমটা করলো, তো ওইটা ভাববে আমি ভাবতেছি যে আসলে এই ব্যাপারটা আমাকে সমাজকে জানানোর দরকার যে আমার শ্বশুর আমার সাথে এই কাজটা করলো। তখন আমি একদিন আমি মানে আমার আশেপাশের যে মানুষ তাদেরকে বললাম যে দেখেন আমার তো স্বামী মারা গেছে খুবই অল্প বয়সে, আপনারা জানেনই। তো আমার বাসায় তো আর কেউ থাকে না, আমি আমার শ্বশুর থাকি। তার সাথে সাথে থাকতে থাকতে সে আমার সাথে মানে এই খারাপ করতে করতে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন তাকে বলতেছি যে আমি প্রেগনেন্ট, সে বলতেছে আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। এখন আপনারাই বলেন যে আমি কি করতে পারি, কি করা উচিত। তখন সমাজের মানুষ বলল যে যদি এরকম করে থাকে, এরকম অন্যায় করে থাকে, এটা তো ঠিক না, সে তোমার শ্বশুর, শ্বশুর আবার মানে ছেলে বউর সাথে এরকম কাজ কি করে করে। তো তখন এলাকার মানুষ বলতেছে তুমি এলাকার মানুষ কয়েকজন ডাক দাও, ডাক দিয়া মানে ন্যায্য বিচার চাও, যেতে তোমার ন্যায্য বিচার তুমি পাও। তখন আমি এলাকার মানুষ ডাকলাম, ডাকার পরে দিয়ে আমার শ্বশুরকে ডাইকা নিল। নেওয়ার পরে জিজ্ঞেস করলো যে কি আপনি এরকম একটা মুরব্বী মানুষ, আপনার কি কাজটা করা ঠিক হয়েছে ছেলের বউর সাথে? যদি অন্যজনের সাথে করতেন তাহলে এটা মনের বুঝ দিতাম, আপন ছেলের বউর সাথে, ছেলের বউ মেয়ের মতন, আপনার এই কাজটা কি করে করলেন, কি করে করতে পারলেন এই কাজটা? তখন আমার শ্বশুর নিচের দিকে তাকায় রইলো, কিছু বলতেছে না। তো আমারও অনেক খারাপ লাগতেছে, আসলে ঠিক হই এই কাজটা আমার শ্বশুরের ঠিক হয় না, আমারও ঠিক হয় না, কিন্তু আমি তো ছোট মানুষ, আমার শ্বশুর, আমি একটা ভুল করলাম আমার শ্বশুর বোঝাইবে, কিন্তু আমার শ্বশুর কি করে করলো এটা আমার সাথে? তো এলাকার মানুষ তাকে অনেক মন্দসারি বললো, অনেক লজ্জা দিছে। তো এ কি বলতে চায় যে মানুষ কতটা নিচে নামলে যে ছেলে বউর সাথে পরকীয়া করতে পারে। আসলে মানুষের এখন মানুষের ভিতরে মানে কোনো ইনসাফ বিচার নাই, বুঝছেন? মানুষ এখন খায় পাতই মানে ইয়ে করে দেয়। তো এটা এলাকার মানুষ লাইক বলছি যে আমার ন্যায্য বিচার চাই, যে এরকমভাবে বিচার করবেন যাতে দ্বিতীয়বার আমার শ্বশুরের মতো ভুল যাতে কোনো শ্বশুরে না করে, ছেলে বউর দিকে যাতে খারাপ দৃষ্টিতে না তাকায়, তাদেরকে যাতে মেয়ের মতো দেখে। আপনি এরকমভাবে আমার বিচারটা করবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ যে কোনো শ্বশুর যাতে কোনো মেয়ের মানে ছেলে বউর দিকে খারাপ দৃষ্টিতে না তাকায়, তাদের কাছে একটা অনুরোধ যে ভালো দৃষ্টিতে যেন দেখে, মেয়ের মতো যেন দেখে। শ্বশুর যদি মেয়ের মতো দেখে ছেলে বউরে, ছেলের বউ তাকে বাবার মতো দেখবে। তো আমার আর কিছু বলার নাই, দয়া করে আপনারা আর এরকম ভুল কোনো শ্বশুরই ছেলে বউর সাথে করবেন না।